নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মকর রাশির জন্য বাংলা বছর 1433 সালটি কেমন যাবে। বাংলা বছর 1433 সাল মকর রাশির জন্য মোটের ওপর পরিশ্রম, ধৈর্য এবং ধীরে সাফল্যের বছর হতে চলেছে। শুরুতে কিছু চাপ থাকলেও শেষের দিকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। মকর রাশির জন্য 1433 সাল আপনার জীবনে বাড়তি কিছু দায়িত্ব নিয়ে আসবে। অনেক কিছু নিজে থেকে সামলাতে হতে পারে। ধৈর্য রাখলে বড় সাফল্য পেতে পারেন মকর রাশির জাতক জাতিকারা। তাড়াহুড়ো করলে সমস্যা আরও বাড়তে পারে। কেরিয়ার ও ব্যবসা ক্ষেত্রে অনেকটা শুভ দেখা যাচ্ছে মকর রাশির জীবনে। বছরের শুরুতে কাজের চাপ ও টেনশন বাড়লেও বছরের মাঝামাঝি সময়ে উন্নতির সুযোগ আসতে পারে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে। নতুন চাকরি বা প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের। ব্যবসায় ধীরে ধীরে লাভ করবেন মকর রাশির জাতক জাতিকারা। এই বছর হার্ডওয়ার্ক করলে আপনি নিশ্চিতভাবে সাকসেস পেতে পারেন। আপনার অর্থনৈতিক অবস্থা কিছুটা স্থিতিশীল হতে পারে এই বছর, কিন্তু খরচও তার সাথে বাড়বে। সেভিংস করা কঠিন হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। হঠাৎ কোনো বড় ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন। না জেনে যত্রতত্র ব্যয় করবেন না। বড় ইনভেস্টমেন্ট করতে গেলে প্রপার রিটার্ন পাচ্ছেন কি না সেটা দেখে তবেই ইনভেস্টমেন্ট করুন। সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। ধৈর্য রাখলে সম্পর্ক টিকে থাকবে। অবিবাহিতদের জন্য বছরের শেষটা ভালোই ফল দেবে। হাড়, জয়েন্ট এবং হাঁটু সংক্রান্ত সমস্যা হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। স্ট্রেস, ক্লান্তি বেশি থাকতে পারে। নিয়মিত ব্যায়াম ও যোগব্যায়াম করলে এবং খাবার দাবারে নিয়ন্ত্রণ আনলে মকর রাশির জাতক জাতিকারা এই সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বৈশাখ মাসে একটু চাপ অনুভব করতে পারেন মকর রাশির জাতক জাতিকারা। এই মাসে কাজের দায়িত্ব অনেকখানি বাড়বে, খরচও বাড়তে পারে এই সময়। ধৈর্য ধরে চলতে হবে মকর রাশির জাতক জাতিকাদের বছরের এই মাসে। জ্যৈষ্ঠ মাসটা একটু সতর্ক থাকতে হবে মকর রাশির জাতক জাতিকাদের। অফিসের চাপ বা বসের সঙ্গে সমস্যা বা মনোমালিন্য হতে পারে। স্বাস্থ্য একটু খারাপ থাকতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। পারিবারিক ক্ষেত্রে মতভেদ বা মতবিরোধ তৈরি হতে পারে। আষাঢ় মাস ধীরে ধীরে পরিবর্তনের মাস। এই সময় আপনার উন্নতি আসবে জীবনে। আটকে থাকা কাজ কিছু সম্পূর্ণ হতে পারে। আপনার হাতে এই সময় টাকা পয়সা আসবে এবং মানসিক চাপ অনেকখানি কমবে। শ্রাবণ মাস ভালো সময়ের মাস। এই সময় আপনার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে। চাকরি বা ব্যবসায় আপনারা প্রভূত উন্নতি করবেন। সহকর্মীদের সাহায্য পাবেন মকর রাশির জাতক জাতিকারা। ভাদ্র মাস মিশ্র ফলের মাস। এই সময় আয় থাকবে এবং তার সাথে খরচও বাড়বে। সম্পর্কের দিকে একটু অগ্রিম নজর দিতে হবে মকর রাশির জাতক জাতিকাদের। ভুল বোঝাবুঝি যাতে সহজে সৃষ্টি হতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আশ্বিন মাস আপনার ভাগ্য সহায় থাকবে। এই সময় আপনারা নতুন কোনো কাজ বা নতুন কোনো প্রজেক্ট শুরু করতে পারেন। এই সময় আপনার আর্থিক উন্নতি প্রবলভাবে বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাসও বাড়বে এই সময়। কার্তিক মাসে আপনাকে একটু বাড়তি সতর্কতা আনতে হবে আপনার জীবনে। ভুল সিদ্ধান্ত এবং তার থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে এই মাসে। স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। ঝগড়া এড়িয়ে চলুন। অঘ্রাণ মাসে পরিস্থিতি আবার অনেকটাই ভালো হবে। হাতে টাকা পয়সা স্থিতিশীলভাবে আসবে এবং কাজের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। নতুন কিছু যোগাযোগ বছরের এই সময় তৈরি হতে পারে। পৌষ মাস স্থিতিশীল সময়। চাকরিতে আপনার স্থায়িত্ব বাড়বে। পরিবারে শান্তি বজায় থাকবে। সঞ্চয়ও কিছুটা বাড়তে পারে এই মাসে। মাঘ মাস শুভ সময়ের মাস। এই সময় আপনার কর্মক্ষেত্রের প্রমোশন বা বড় সুযোগ আসতে পারে। কেরিয়ারে সাফল্য, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে মকর রাশির জাতক জাতিকাদের।
ফাল্গুন মাসে আপনার আনন্দ লাভ বৃদ্ধি পাবে। ব্যবসায় লাভ এবং সম্পর্ক থেকে ভালো কিছু তৈরি হতে পারে এই সময়। ভ্রমণেরও সুযোগ দেখা যাচ্ছে। চৈত্র মাসটা বছরের শেষ মাস এবং এই সময়টা আপনাদের জন্য অনুকূল সময়। পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন মকর রাশির জাতক জাতিকারা। মকর রাশির জন্য 1433 সালে শুরুতে কষ্ট থাকলেও শেষের দিকে সাফল্য নিশ্চিতভাবে পেতে চলেছেন। শুধু ধৈর্য ও পরিশ্রম ধরে রাখতে হবে। বৃহস্পতি বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত আপনার পারিবারিক ও মানসিক দিকে ফোকাস করবে। বাড়ি, জমি বা প্রপার্টির যোগ বৃদ্ধি করবে বৃহস্পতি। শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্টে লাভ এবং পরে কার্তিক মাসে কেরিয়ারে উন্নতি প্রদান করবে। বৃহস্পতির আশীর্বাদে আপনারা নতুন কাজ বা প্রমোশন পেতে পারেন কর্মক্ষেত্রে। ভাগ্যে ধীরে ধীরে উন্নতি নিয়ে আসবে বৃহস্পতি। শনি মহারাজ পুরো বছর জুড়ে আপনাকে কঠোরভাবে পরিশ্রম করাবে, যার ফলে আপনি ধীরে ধীরে সাফল্য পাবেন এবং সেই সাফল্য আপনার স্থায়ী হবে। আর্থিক চাপ কিছুটা তৈরি হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। বিশেষভাবে জ্যৈষ্ঠ থেকে ভাদ্র মাস টাকার ওপর চাপ আসতে পারে। কাজের ক্ষেত্রে কিছুটা স্ট্রেস বাড়বে এই সময়। ধৈর্য হারালে সমস্যা আরও বাড়বে। বৈশাখ এবং কার্তিক মাসে রাহুর প্রভাবে আপনার হঠাৎ কিছু পরিবর্তন জীবনে দেখা দেবে। নতুন সুযোগ এবং তার থেকে ঝুঁকি বৃদ্ধি হতে পারে। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হবে। অঘ্রাণ থেকে স্থিরতা আসবে আপনার জীবনে। সিদ্ধান্ত নেওয়াও অনেকখানি সহজ হবে এই সময়। কেতু পুরো বছর আপনার আধ্যাত্মিক চিন্তা বাড়াবে। একাকিত্ব বা বিচ্ছিন্নতা অনুভব করতে পারেন কেতুর প্রভাবে। ভিতরের শক্তি বাড়াবে মকর রাশির জাতক জাতিকাদের কেতু এই বছর। এই সময় আপনাদের কেরিয়ারে চাপ এবং শেষে বড় উন্নতি আসবে। অর্থও বাড়বে মকর রাশির জাতক জাতিকাদের। এই সময় আপনাকে খরচ একটু বুঝে করতে হবে, তা না হলে আপনি সঠিকভাবে সেভিংস করতে পারবেন না। প্রেম ক্ষেত্রে এই সময় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে, কিন্তু পরে তা ঠিক হয়ে যাবে। হাড়, হাঁটু কিংবা ক্লান্তিজনিত সমস্যা সৃষ্টি হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের প্রথমে দায়িত্ব ও ধীরে সাফল্য আসতে চলেছে এই বছর। কাজের ক্ষেত্রে অনেকখানি চাপ বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে তাদের জীবনে উন্নতি ঘটবে। সরকারি বা স্থায়ী চাকরির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ইনকাম থাকবে এবং তার সঙ্গে খরচও বাড়বে। পরিবারের দায়িত্ব বাড়বে। দাম্পত্য জীবনে ওঠানামা লেগে থাকবে মকর রাশির জাতক জাতিকাদের। ক্লান্তি বা হাড় বা জয়েন্টে সমস্যা দেখা দিতে পারে। ধৈর্য ধরুন এবং আপনাকে এই বছরে শক্ত ভিত তৈরি করতে হবে, যাতে করে আপনি আপনার জীবনে উন্নতি করতে পারেন। শ্রবণা নক্ষত্রের মানুষদের প্রভূত উন্নতি এবং সুযোগের সন্ধান দেখতে পাওয়া যাচ্ছে। নতুন সুযোগ আপনার জীবনে আসবে। কেরিয়ারে প্রমোশন বা চাকরির পরিবর্তনের যোগের মাধ্যমে আপনার জীবনে কিছু অগ্রিম লাভ আসতে চলেছে। এই সময় আপনার আয় অনেকখানি বাড়বে। নতুন ইনকাম সোর্স তৈরি হতে পারে। সম্পর্ক ভালো থাকবে প্রেমিক প্রেমিকার মধ্যে এবং নতুন কোনো সম্পর্কের সম্ভাবনাও রয়েছে, যা কিনা দীর্ঘমেয়াদী হবে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে শ্রবণা নক্ষত্রের মানুষদের। নেটওয়ার্কিং আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের জীবনে কিছু ওঠানামা এবং তার থেকে কোনো বাড়তি সুযোগ আসতে পারে। কেরিয়ারে হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন কোনো কাজ বা প্রজেক্টে ঝুঁকি থাকলেও তার লাভ হবে এই সময়। হঠাৎ করে হাতে টাকা পয়সা আসতে পারে এবং তা হঠাৎ করে খরচও হয়ে যেতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে, তবে এই সময় আপনাকে ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। স্ট্রেস, ব্লাড প্রেশার জনিত সমস্যা দেখা দিতে পারে মকর রাশির মানুষদের, যারা ধনিষ্ঠা নক্ষত্রের অন্তর্গত। আপনাকে কিছু উপায় বা টিপস বলবো, যার মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্যা কিছুটা কমাতে পারেন।
শনিবার শনি দেবতাকে তিল দান করুন, কালো তিল বা অড়হর ডাল দান করুন। প্রতিদিন ওং শনি দেবায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। 1433 সাল মকর রাশির জন্য একটাই মন্ত্র, তা হলো ধৈর্য এবং পরিশ্রম, যার থেকে আপনি নিশ্চিতভাবে সফলতা পেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।